হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি একটু বড়, এতদিন সব শর্টস ভিডিও পোস্ট করছিলাম, যেগুলোতে আপনাদের অনেকটাই ভালোবাসা পেয়েছি। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভেবেছিলাম ভিডিওটি শর্টসে বানাবো, কিন্তু এডিট করার সময় দেখলাম শর্টসে আনা যাচ্ছে না, তাই এমনই রেখে দিয়েছি। চলুন বেশি না বকবক করে রেসিপিটি শুরু করা যাক। আজ আপনাদের ভাইয়া বাজার থেকে একটা মোচা এনেছে। ভাবলাম মোচার চপ বানিয়ে ফেলি। সেই যখন বানাচ্ছি মনে হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। মোচা ছাড়ানো নিয়ে নতুন করে আর কি বলবো, প্রায় কম বেশি সবাই জানেন। আর মোচাটি কিভাবে ভেতর থেকে বেছে নিচ্ছি তা দেখলেই আপনারা বুঝতে পারেন। মোচা থেকে সরু অংশটি বাদ দিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে জল গরম করে মোচাগুলি ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। বেশি নয়, এই ধরুন 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। এরপর তুলে নিয়ে জল ছাড়ানোর জন্য রেখে দেব। আবার একটি কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে ও একটি শুকনো লঙ্কা ও একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়নের জন্য। আমি কাঁচা লঙ্কাটি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব, তাই বেশি ঝাল আর দিইনি। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি একটু ছোট ছোট করে কেটেছি, আপনারা সরু সরু করেও কেটে নিতে পারবেন। পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি একটি ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, আপনারা সরু সরু করেও কেটে নিতে পারেন। পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে গুঁড়ো মশলা যেমন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওপর থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলি দিয়ে দেব। আমি মোচাগুলি একটু জল ঝরিয়ে শুকনো করে নিয়েছিলাম। এর ওপর থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে এটি ভালোভাবে মাখিয়ে নেব। এবার ওপর থেকে চীনাবাদাম, ধনেপাতা ও গরম মশলা দিয়ে এটি আবার মিশিয়ে নেব। আর ধনেপাতা না দিলে তো যে কোনো রান্নাই অসম্পূর্ণ থেকে যায়, তাই না? এরপর আমি মিশ্রণটিকে তুলে নেব। আমি এখানে একটি বাটিতে বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো একটু লবণ এবং ওপর থেকে একটু একটু করে জল দিয়ে একটি ঘন ব্যাটার মাখিয়ে নেব। এরপর যে মোচার মিশ্রণটি বানিয়েছিলাম এটি হাতের সাহায্যে ভেজিটেবিল চপের আকারে বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বানিয়েছি। এরপর বেসনের যে ব্যাটারটি বানিয়েছিলাম সেটার মধ্যে এটি দিয়ে এক কোট নিয়ে নেব। এটি তুলে নিয়ে আবার এটি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবার এক কোট দিয়ে নেব। আপনারা ব্রেড ক্রাম্বস হিসাবে টোস্ট বা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন আমি কিভাবে এক কোট দিয়ে নিলাম। এরপর এটি হয়ে গেলে কড়া গরম করে গরম তেলে এটি এক এক করে সব চপগুলো দিয়ে দেব। আমি গ্যাসটি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম। দেখুন দেখতে দেখতে সব চপগুলি কেমন ভাজা হয়ে গেল। এটি দেখেই বুঝতে পারছেন এটি কতটা মুচমুচে হয়েছে এবং এটি খেতেও হয়েছিল অসাধারণ। তো ভিডিও রেসিপিটি কেমন লাগলো তা আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।